নমস্কার, আপনারা দেখছেন মাধ্যম, সঙ্গে আমি তপজা। আর এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি কলকাতা মেডিকেল কলেজে, যেখানে এক বিশাল জমায়েত হয়েছে চিকিৎসকদের এবং সঙ্গে সাধারণ মানুষরাও যোগ দেবেন বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে এই মিছিল কলকাতা মেডিকেল কলেজ থেকে লালবাজারের উদ্দেশ্যে যাবে এবং সেখানে ডাক্তারদের সঙ্গে পুলিশ কর্মীদের কিছু কথাবার্তা হবে। তারপরে আবারও আমরা এখানে জমায়েতে ফিরে আসবো বলে জানা গিয়েছে। নির্যাতিতার বিচার চাই, গোটা মিছিলে একটাই স্লোগান, জাস্টিস ফর আরজি কর। এখন দেখা যাক জাস্টিস সত্যি পাওয়া যায় কিনা, আর পেলেও কবে নাগাদ পাওয়া যায়। সমবেত প্রতিবাদে লালবাজার ফেরাতে বাধ্য হলো দুই বিশিষ্ট চিকিৎসককে। আজকের দিনের সমস্ত মানুষ, সে যে পুলিশ, সেও তো নিজের বাড়ি থেকে ভাবছে যে আমার বউটা সাবধানে ফিরবে কিনা, আমার মেয়েটা সাবধানে ফিরবে কিনা, আমার অমুক মেডিকেল কলেজে কাজ করে তার ভবিষ্যৎটা কি। আজকে মানুষের কি মাথায় পোকা হয়েছে যে সে রাত্রির 12টার সময় একটা খালি ফুটবল স্টেডিয়ামে 1.5 লাখ লোক বসে থাকছে? কেন? কারণ আজকে এই সমস্যাটা আমাদের ঘরের সমস্যা, আমাদের অন্তর প্রতিটা মানুষের জীবন এবং অস্তিত্বের সমস্যা। আর এইটাকে অ্যাড্রেস করতে গেলে লট অফ সিরিয়াস কনস্ট্রাকটিভ এফর্ট লাগবে। এই যে ঠান্ডা চা খেতে খেতে ঠান্ডা পরিবেশে কথা হয়েছে, তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে যে এত মানুষ সমর্থন করে, এত মানুষ মিছিল করে যাবেন ডাক্তারদের সঙ্গে, এটা ওদের প্রত্যাশিত ছিল না। দ্বিতীয়ত শুধু এইখানে না, সোশ্যাল মিডিয়া জুড়ে ওনারা গতকাল চিঠি পেয়েছেন, পুলিশ কমিশনার সাহেব আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে চিঠি পেয়েছেন, অল ইন্ডিয়া প্ল্যাটফর্ম থেকে চিঠি পেয়েছেন। তারা দেখেছেন সারা দেশের চিকিৎসকরা কি ক্রুদ্ধ আমাদের সামন করার জন্য, তার ফলেও তারও একটা ফল আজকে যে পুলিশ ব্যারিকেড করেছেন লালবাজারে আমাদের মিছিল আটকাতে, তার অর্ধেক তৎপরতা যদি দেখাতেন আরজি কর মেডিকেল কলেজে ওই রাতে গুন্ডারা ভাঙতে পারতো না। তার অর্ধেক যদি আপনারা করতেন তাহলে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে পারতেন। আমরা সরাসরি এই কথা প্রশ্ন তুলেছি, কেন অ্যারেস্ট করেননি এখনো সন্দীপ ঘোষ? ওনারা বলেছেন, ওনাদের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমরা প্রশ্নগুলো রেখে এসেছি। স্যার, একটা লাস্ট প্রশ্ন, উচ্চ শিক্ষা আজকে যে ঘটনা ঘটলো আরজি করে, সাধারণ যে স্টুডেন্টরা উচ্চ শিক্ষার জন্য কি এবার ভয় পেয়ে পিছিয়ে আসবে বলে মনে করেন? না, ভয় পেয়ে পিছিয়ে আসার কারণ নেই, কারণ এত মানুষ নেমেছেন রাস্তায়, পুরুষ মহিলা নির্বিশেষে সমাজের সব অংশ যেভাবে নেমেছেন, তাতে হচ্ছে মানুষই যে শেষ কথা বলে, শাসক নয়, কোনো ক্ষমতার চেয়ার নয়, মানুষই শেষ কথা বলে, সেটা প্রমাণ হতে চলেছে। এবং সেটা প্রমাণ হলে সবাই সাহস পাবে, ভয় কেউ পাবে না। শহরের দুই বিশিষ্ট চিকিৎসককে ডেকে পাঠিয়েছিল লালবাজার জিজ্ঞাসাবাদ করতে, গ্রেফতারির হুমকি দিতে। কিন্তু চিকিৎসকদের আন্দোলনের চাপে লালবাজারে ডেকেও নোটিশ প্রত্যাহার করতে বাধ্য হলো পুলিশ। কারণ ততক্ষণে লালবাজার ঘিরে ফেলেছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসকেরা। যারা চালিয়ে যাচ্ছেন মেডিকেল কলেজ এবং সেখানে এসে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক তৈরি করেছেন, মধ্যে নেই, যাকে ধর্ষণ করা হয়েছে এবং কায়দায় হয়েছে, চিকিৎসকের মূর্তি তৈরি করা হয়েছে, তার হাতে রাখি দিয়েছেন যারা আন্দোলন করছেন। চিকিৎসকেরা প্রথম দিন থেকেই প্রশ্ন তুলেছিলেন সরকারের ভূমিকা নিয়ে। প্রশ্ন তুলেছিলেন আরজি করের অধ্যক্ষের সন্দেহজনক কাজকর্মে। অন্যান্য চিকিৎসকদের মতোই এরাও প্রশ্ন তুলেছিলেন পুলিশি তদন্ত নিয়ে। পুলিশের অভিযোগ ছিল এই দুই চিকিৎসক তথ্য বিভ্রান্তি করেছেন, আর এদের দাবি ছিল কোনো গুজব বা তথ্য বিকৃতি তারা করেননি। অভিযোগ, মূল অপরাধীদের আড়াল করতে ব্যস্ত রাজ্য সরকার, আর লালবাজার খুন হত্যার যাবতীয় তদন্তের থেকে বেশি ব্যস্ত তথ্য লোপাট করতে। ফলে সরকারি নোটিশ করে দুই চিকিৎসককে ডেকে লালবাজার একটু করকে দিতে চেয়েছিল, মুখ বন্ধ রাখতে চেয়েছিল দুই বিশিষ্ট চিকিৎসকের। কিন্তু ফলাফল যে উল্টো হলো। রাজ্যের সব চিকিৎসক মিছিল করে পৌঁছলেন একেবারে লালবাজারে। বক্তব্য পরিষ্কার, গ্রেফতার করলে সকলকে করুন।
কিন্তু দাবি একটাই, সঠিকভাবে বিচার করুন, তদন্ত যেন কোনোভাবে প্রভাবিত না হয়, কোনো প্রভাবশালীদের বাঁচাতে যেন কাউকে বলির পাঠা না করা হয়। স্পষ্ট হুঁশিয়ারি রাজ্যের চিকিৎসক মহলে। Justice! 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 স্যার, আপনারা এই মুহূর্তে লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছেন এবং গোটা মিছিল জুড়ে একটাই প্রতিক্রিয়া, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস কবে নাগাদ পেতে পারি এবং এই জাস্টিস দেওয়া হচ্ছে না কেন বলে আপনার মনে হয়? I'm not a foreteller, I cannot foretell it, but justice, till justice is delivered, our fight will be on. স্যার, এখানে কি মনে হচ্ছে ডাক্তারদের কণ্ঠরোধ করা হচ্ছে? ডাক্তারদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে আপনাদের মনে হয়? হ্যাঁ, definitely. This is a blatant attempt to gag the whistleblowers, nothing else. স্যার, পুলিশের কি আরো বেশি সক্রিয়তা আমরা এক্সপেক্ট করি না? সমস্ত কমপ্লেনই ভিত্তিহীন, বেসলেস কমপ্লেন্স। দেখা যাক, আজকে যাই কি প্রশ্ন তারা করে। কর্মক্ষেত্রে খুন হওয়া পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকের হত্যাকারীদের বিচার এবং শাস্তির দাবিতে পথে হাঁটলেন চিকিৎসকেরা। AHSD সহ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পশ্চিমবঙ্গের ডাকে চিকিৎসকেরা। তাদের বক্তব্য স্পষ্ট, দুই চিকিৎসক একা নন, সবাই যাব লালবাজারে। চিকিৎসক তরুণের মর্মান্তিক মৃত্যুর পর লালবাজারের তদন্ত ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা একেবারেই যাবে না। পুলিশের আচরণ কার্যত এই রকম, প্রতিহিংসা দেখাতে গিয়ে এমন প্রতিরোধ আশা করেনি লালবাজার, ফলে তড়িঘড়ি বাতিল করা হয় নোটিশ। এদিকে আদালতের নির্দেশে গোটা তদন্ত এখন CBI এর হাতে। আপাতত কিছু করার নেই লালবাজারে। মঙ্গলবারে সুপ্রিম কোর্টে সুযোগমতো মামলা উঠেছে, এখন সেই দিকেই নজর গোটা দেশের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।